যে লাগাতে লাগাতে ফ্যান আমি বের হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছো। তো বুঝতেই পারছো আমরা ট্রেনে আসি। তো ট্রেনে আমার বর আমারে লিচুর খোসাটা ছাড়াই দিতেছিল আর আমিও বেশ আরাম কইরা মজা লইয়া সেটা খাইতেছিলাম। তো আমরা ট্রেন দিয়ে কই যাইতেছি? আমরা ট্রেন দিয়ে যাইতেছি উদয়পুর। উদয়পুর স্টেশনটা তো দেখাই বুঝা লাইছো যে আমরা উদয়পুর কেড়ে আইছি। তো উদয়পুর আমরা মায়ের দর্শন করার লিগা আইছি। তো মাতাবাড়িতে আমরা যামু এক্ষণ। তো দেখো মাতাবাড়ি তো আমরা পৌঁছা গেছি গা। তারপর আমরা পুকুর পাড়ে গিয়ে সেরা হাত পা ভালো করে ধুয়ে লাইছি, কারণ আমরা পুজোর প্রসাদ কিনতে যামু। তো অন্ধকার হয়ে গেছে তার লিগে ভালো করে কচ্ছপগুলারে দেখা যাইতেছিল না। তো দেখো আমি যতটুকু পারি তোমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে সবচেয়ে বড় কচ্ছপটা আইছিল। তো ওইখান থেকে আমরা ভালো করে হাত পা ধুয়ে এলেছি, কারণ পূজার প্রসাদ কিনতে যাবো ট্রেনে যেহেতু গেছি, তার লেগে ভালো করে হাত পা ধুয়ে আমরা পুজোর দেওয়ার লেগে প্রসাদটা কিনতে দোকানে আয় বসছি। তো ওইখানে দোকানে এসে আমরা মা মামি আর আমি মানে কইতেছিলাম যে আমরা তো সবসময় মহিলারা পূজা দিই, তো আজকে তোমরা পুরুষরা মিল্লা পূজা দো। তো মামা, আমার বাবু আর আমার বর তারা তিনজনে মিল্লা পূজা দেবো, তার লিগা সব কিছু মানে সামগ্রী পূজা দেওয়ার লেগে সব সামগ্রী কিনে ওলাইতেছিল। তারপর পূজা দেওয়ার লেগে তারা রোয়ানা দিয়া দিছে। আমরা সবসময় তো মহিলারা মানুষ পূজা দিই, তো আজকে তারা দিয়া পূজা দেওয়ামু। তো মন্দিরে যাইতাছি। দেখো মানে ঠাকুর বাড়িতে বা মানে কোনো মন্দিরে গেলে ওইখানে পরিবেশটা মানে কি কইতাম, একদম শান্তির পরিবেশ, মনটা পুরো শান্ত করে দেয় আর মনটা ভালো লাগে। আমার তো যে কোনো মন্দিরে গিয়ে কিছুক্ষণ বইয়া থাকতে, চুপচাপ বইয়া থাকতে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া মায়ের মন্দির, মাতাবাড়ির মন্দির, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো মানে কি কইতাম আরও আমার দুর্দান্ত লাগে। তো আমার সন্ধ্যার সময় আর কোনো দিন যাওয়া হয়েছে না, এই আমার প্রথম মানে আসা সন্ধ্যার সময়। তো পূজা দিবার লেগে তারা দাঁড়াইয়া গেছে। অনেকটা ভিড় আসছিল। আমি সন্ধ্যার সময় তো কইতে পারি না, সকালের দিকে আমি জানি পূজা দেওয়ার লেগে খুব ভিড় থাকে, কিন্তু সন্ধ্যার সময় এত ভিড় আমি কোনোদিনও দেখছি না। আর আমার খুব ইচ্ছে আসছিল যে সন্ধ্যার যে মায়ের আরতিটা হয় ওইটা আমি ওইখানে উপস্থিত থেকে দেখতাম, কিন্তু কোনো সময় দেখা হয়েছিল না। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে দেখার লেগে। তারা এখানে লাইন ধরাতে আমরা ওইখানে গিয়ে মায়ের দীক্ষা আইসি। দীক্ষা আবার তারা যেখানে পূজা দিতেছিল ওইখানে আবার আইসি। তো মামা পূজা দিয়ে আসছে, আমার বাবুরও পূজা দেওয়া শেষ। এখন আমার বরে পূজা দিব। নাম নাম আমার বরের পূজা দেওয়া শেষ হয়ে গেছে। তো এবারে এই যে মায়ের সম্পূর্ণ মূর্তিটা দেখাইতেছি। আমার খুব ভালো লাগে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সেটা মানে মানে পূজা দেওয়া, এটা আমার খুব মানে অন্যতম একটা মন্দির। অন্য মন্দির থেকে আমার এই মন্দিরে আয়া মানে একটু সময় কাটানো আমার খুবই ভালো লাগে। তো তারপরে এই মন্দিরে আয়া করছি, আয়া সেটা পূজা টুজা দিয়েছি। দেয়া একটু চারিপাশটা একটু ভালো করে ঘুরতেছিলাম। খুব ভিড় আসছিল আজকে, হয়তো বা সন্ধ্যার আরতি দেখার লিগে এতটা ভিড় আসছিল। তো এই জায়গাটা বানানোর মানে পর আমি আর কোনো দিন আইসি না, এই আমার প্রথম, অনেকদিন পরও গেছি। তো এখানে কী হইব এক্স্যাক্টলি আমি জানি না কী হইব। তো এবার মায়ের আরতিটা শুরু হয়ে গেছে। মায়ের আরতিটা আমি কোনোদিনও উপস্থিত থেকে দেখছি না, তো আজকে আমি দেখলাম, আমার খুব ভালো লাগছে। তারপর ফটোশ্যুটও করলাম এখানে আরতিটা দেখা, কিছু ফটোশ্যুট করছি আমরা সবাই মিললাম।
কয় না যে মায়ের মন্দির আইতে গেলে মায়ের ইচ্ছা লাগে, আমরার ইচ্ছা মানে হইতো না, ইচ্ছার কোনো মানে ইচ্ছা আমরার ইচ্ছা দিয়ে কোনো সময় হইতো না। তো মায়ের ইচ্ছা হওয়াতেই আমরা হয়তো বা ওইখান থেকে মানে দেখতে গেছিলাম আমরা মৈত্রী সেতু, কিন্তু ওইখান থেকে দেখার পরে আমরা হঠাৎ করে প্ল্যান করে মাতাবাড়িতে মায়ের মন্দিরে গেছি, মানে এটা সবই মায়ের ইচ্ছা ছিল। তো তারপর ওইখান থেকে আমরা ব্যাক করে লাগতেছি। তো ট্রেনেও দেখো আমি খুব মজা করতেছিলাম, আমি বাচ্চারা মতো এটা করতেছিলাম, আমার বর করতেছে দেখো উইরে উইরে মানুষের শরীরে যাইতেছে, পরে তা বকা দিব আমারে বুঝাইতেছে। তো আমি ওর কথা পাত্তা না দিয়ে সেটা আমি আমার মতো করে সেটা মানে বাচ্চামির মতো করতেছিলাম। তো যাইতেছিলাম আগরতলা রওনা দিছি আমরা আগরতলার দিকে। তো বেশ মজাই করতেছিলাম আমরা, এখানে সবাই আসছিল, আমরা আনন্দ ফুর্তি করে দিনটা কাটাইছি। তো আয়া পড়ছি আগরতলা স্টেশনে। ট্রেনটা খুব লেট হয়ে গেছিলো, কারণ ওখানে শেখেরকুট স্টেশনের আগে ইলেকট্রিক তার লাইনের মধ্যে ছিঁড়া পড়ে গেছিলো, বা তার লেগে আমরা প্রায় 2-2.5 ঘন্টা ট্রেনটা ওইখানে ওয়েট করাইছে। তারপর মানুষকে সেটা ইলেকট্রিকের লুকিয়ে সেটা তারটা সরাইয়ে তারপর আমরা ট্রেনটা পাস দিছি। তো আইতে আইতে প্রায় 11:30-12টা বেজে গেছিলো আমরা স্টেশনে পৌঁছতে। তো অনেকই মানুষ আসলো, আমরা মানে কী কইতাম, অনেক মানুষ আসলো। এখান থেকে কিছু লোক আসলো যে বাইরের মানে পরের ট্রেন দিয়ে বাইরে কোনোখানে যাইব, তো তাড়াহুড়া করে সেটা এই ট্রেনের মধ্যে অনেক লোক মানে ওই সাবরুমের ট্রেনটার থেকে ওইটা গেছে। তো যাই হোক আমরা শেষমেশ বাড়িতে আয়া মানে স্টেশনে পৌঁছি। তো এবার বাড়ির লিগেও আমরা রোয়ানা দিয়ে লাইছি। তো আমার এই মিনি ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে শেয়ার করবা।